সানভিকে নিয়ে শ্রদ্ধা তখনও পার্কের বেঞ্চে বসে আছে। ছোট্ট মেয়েটা তার চোখ মুছতে মুছতে মায়ের কোলের দিকে ফিরে তাকায়। শ্রদ্ধা নরম স্বরে, তুমি ঠিক আছো না মা? সানভি চোখ নামিয়ে, হ্যাঁ মা। কিন্তু সিয়া দিদি কেন এমন করল? আমি তো কিছু বলিনি। শ্রদ্ধা কপালে হাত রাখে। শ্রদ্ধা নিজের মনে, অভয় সিয়াকে নিজের রক্ত বলেই অন্য। কিন্তু মিথ্যে, হিংসা, অহংকার এগুলো তো ছোট থেকেই শেখানো হয় না। তাহলে কোথা থেকে শিখছে ও? অভয় রেগে গিয়ে সিয়াকে রুমে নিয়ে আসে। অভয় উচ্চ স্বরে, আজ আমি আর কাউকে কিছু বলবো না। কিন্তু তুমি মনে রেখো সিয়া, তুমি যদি মিথ্যে কথা বলো, একদিন এই মিথ্যে তোমার কাছের মানুষদেরও হারাবে। সিজা কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে অভয়ের মা এসে বলেন, অভয়ের মা, অভয়, আমি তোমার রাগ বুঝি, কিন্তু একবার ভেবে দেখো, যদি সত্যিই সানভি পরে গিয়ে থাকে তাহলে? অভয় কাজ ছাকিয়ে, মা আপনি চাইলে সব নিয়েই সন্দেহ করতে পারেন। কিন্তু আমি জানি, আমার পরি মিথ্যে কথা বলে না। বরুণ চুপচাপ বসে থাকে। কীর্তি তখনও ফোনে বন্ধুদের সাথে ঝগড়া করছে। কীর্তি, আমি আবার পার্টি দিচ্ছি। কেউ চাইলেও আমাকে থামাতে পারবে না। বরুণ চিৎকার করে, পারবে না মানে? এই বাড়িতে আর কোনো পার্টি হবে না। কীর্তি, তুমি যদি তোমার ব্যবহারে বদল না আনো, আমি কিয়াকে তোমার মতো করে বড় হতে দেব না। কীর্তি, তুমি তো সবসময় তোমার মাকে নিয়ে পড়ে থাকো। আমার কথা কখনো শোনো না। বরুণ, কারণ মা হচ্ছে সেই মানুষ যিনি আজও এই পরিবারকে জোরে ধরে রেখেছেন। আর তুমি শুধু ভানার কাজ করো। পরবর্তী দৃশ্য, শ্রদ্ধার ঘর। রাতে শ্রদ্ধা ও সানভি একসাথে খাটে শুয়ে আছে। সানভি, মা, বাবা আমাকে বাবু বলল না কেন? শ্রদ্ধা কষ্ট চেপে, বাবা এখন রেগে আছে মা। কিন্তু তুমি জানো মা সব ঠিক করে দেবে। সানভি, আমি কি সিয়ার মতো খারাপ? শ্রদ্ধা চোখে জল নিয়ে, না মা, তুমি ভালো। আর আমি তোমাকে সত্য আর ভালোবাসা দিয়ে বড় করব। পরের দিন অভয়ের অফিসে অভয় মোবাইলে কিছু দেখতে দেখতে থেমে যায়। সেখানে মোহিতের সাথে শ্রদ্ধার পুরনো একটা ছবি উঠে আসে, ছোটবেলার হাসি মুখে। অভয় চোখ বন্ধ করে, আমি কি ভুল বুঝছি শ্রদ্ধাকে? তারপর অফিসে মোহিত হাজির হয়। মোহিত, হ্যালো অভয়দা। অভয় ঠান্ডা গলায়, হ্যাঁ বলো, কি চাও? মোহিত হেসে, আমি কিছু চাই না। আমি শুধু চাই শ্রদ্ধা আর ওর মেয়ে এখানে সম্মান পাক। ওদের কেউ যেন কষ্ট না দেয়। অভয় রেগে, তুমি আবার বলছো আমি কষ্ট দিচ্ছি? মোহিত, আমি কিছু বলিনি। শুধু বোঝাতে এসেছি, কেউ যদি কাটার জায়গায় ফুল বুনতে চায়, তাকে সুযোগ দেওয়া উচিত। শেষ দৃশ্য, পার্কে শ্রদ্ধা আর অভয় আবার দেখা করে। এবার আর চিৎকার নেই, দুজনেই চুপ। অভয় নরম গলায়, তুমি সিয়ার সাথে সময় চেয়েছিলে। আমি দেব, শুধু একটা শর্তে। শ্রদ্ধা নিঃশ্বাস ফেলে, কি শর্ত? অভয়, তুমি যদি সত্যি চাও ওর ভালো, তাহলে নিজের রাগ পাশে রেখে ওকে ভালোবাসো। মা হয়ে, বিচারক হয়ে নেয়। শ্রদ্ধা এক মুহূর্ত চুপ করে থেকে বলে, শ্রদ্ধা, আমি আমার মেয়েকে ফিরিয়ে আনব, ঠিক মায়ের মতোই। শেষে ক্যামেরা জুম আউট হয়। সিয়া দূর থেকে চুপচাপ মায়ের দিকে তাকিয়ে থাকে, চোখে কৌতূহল আর একটুকরো মায়ার ছোঁয়া। বন্ধুরা, এখন বলুন তো, সিয়া কি ধীরে ধীরে মায়ের ভালোবাসা বুঝতে পারবে? বরুণ কি কীর্তিকে ছেড়ে দেবে? আর মোহিতের উপস্থিতি কি অভয় শ্রদ্ধার সম্পর্কে নতুন মোড় দেবে? জানাতে ভুলবেন না কমেন্টে। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ